আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। তো বলা হচ্ছে যে এসএসসি তে মূলত যশোর বোর্ডে কমেছে 21,636 পরীক্ষার্থী, যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ নিউজ আমার কাছে মনে হয়েছে। তো একটু আমরা জেনে নেই তো এই বিষয়টা নিয়ে কি বলছে আসলে শিক্ষা বোর্ড। ওকে, তো বলা হচ্ছে যে আগামী 10ই এপ্রিল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা, 10 এর যে পরীক্ষাটা ফাইনাল। আচ্ছা, তো এই বিষয়টা একটু জেনে নেই। তো তবে এবার যশোর বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছরে যেখানে 1,62,700 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, সেখানে এবার অংশ নিচ্ছে মাত্র 1,41,064 জন। ওকে, কমেছে 21,636 পরীক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষার্থীদের মধ্যে 69,085 জন ছাত্র এবং 71,979 জন ছাত্রী। বিভাগ ভিত্তিক হিসাবে বিজ্ঞান বিভাগে 40,144 জন, মানবিক বিভাগে 85,238 জন, ব্যবসা শিক্ষা বিভাগে 15,682 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তবে পরীক্ষার্থী কমার পেছনে বেশ কয়েকজন প্রধান শিক্ষক জানান, আগের মতো এখন আর টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষা অংশগ্রহণ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। আসলে এটা যদি হয়ে থাকে তাহলে এটা আশা করি এটা অনেক ভালো একটা উদ্যোগ আমি মনে করি। কারণ স্বাভাবিক, আপনারা যদি হচ্ছে কি কোনো স্টুডেন্ট যদি টেস্ট পরীক্ষায় যদি ফেল করে থাকে বা হচ্ছে অকৃতকার্য যদি হয়, তাহলে আশা করি তার বোর্ড এক্সাম না সাধারণত দেওয়া হয় না। তো এটা তো আমরা মোটামুটি সকলেই জানি, ঠিক আছে। আর এই যে আগে ম্যানেজিং কমিটির সভাপতির চাপে থাকায় অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিত। বর্তমানে বেশিরভাগ প্রতিষ্ঠানেই অ্যাডহক কমিটির চালু রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভাপতির দায়িত্ব পালন করেছেন। ফলে শিক্ষকদের উপর কোনো চাপ নেই। ঠিক আছে, একজন প্রধান শিক্ষক বলেন, এই যে টেস্ট পরীক্ষা অকৃতকার্য শিক্ষার্থীরা এখন আর বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারছেন না, ফলে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে আশা করা যায় এবার ফলাফল আগের তুলনায় ভালো হবে। যশোর বোর্ডের এই যে 299 কেন্দ্রের কেন্দ্র সচিবদের মধ্যে ইতোমধ্যে মত বিনিময় সভা করেছে বোর্ড কর্তৃপক্ষ। সেখানে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হয়েছে। ওকে, আর নরমালি হচ্ছে যে তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি থাকবে। অর্থাৎ নরমাল ভাবে যে কারফিউ সিস্টেমটা যেটা থাকে, অর্থাৎ পরীক্ষার হলে যেখানে মানে কেন্দ্র যেখানে থাকবে সেখানে আশেপাশে যেন হচ্ছে বেশি গাড়ি ঘোড়া এসে যেন না চলে, রোড নরমালি ব্লক করে দেওয়া হয়। তো এটা হলে আশা করি আপনার স্টুডেন্টদের জন্য অনেক বেশি ভালো, কারণ একটা ভালো পরিবেশ সৃষ্টি করা কিন্তু আসলে অনেক অনেক কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তো এই ছিল এখনকার আপডেট। তো এসএসসি এর সকল লেভেলের পরীক্ষার্থীদের জন্য আপনি এসএসসি, মাদ্রাসা বোর্ড, এমনকি কারিগরি বোর্ড, যেই বোর্ডেরই হন না কেন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। তো আপনার ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সাফল্য কামনা করছি ইনশাল্লাহ। ওকে, তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।